ধরেন আমি এত কিছু বললাম, এত আইডিয়াস দিলাম, হ্যাঁ? এত মানে জ্ঞান দিলাম। এত কিছুর পরেও যদি সেই মানুষটা আপনার প্রতি ইন্টারেস্টেড না হয়, হ্যাঁ? তাহলে কি করবেন? আপনি কি ওই স্ট্রেস, অ্যাংজাইটি আর এই মনমরা হয়ে কি সবসময় বসে থাকবেন? নো ওয়ে। সবার আগে আপনার প্রপার একটা মাইন্ডসেট করা দেখলে যে ওকে যা হওয়ার তা হয়েছে, এখন আমি আমার উপরই ফোকাস করব, আমি আমার উপরে কনসেন্ট্রেট করব। এরকম একটা সিচুয়েশন থেকে আপনার রিলিফ পাওয়ার জন্য সবচেয়ে ইফেক্টিভ হয়ে হচ্ছে যে কোনো রকম কোনো কন্ট্যাক্ট না করা। যখন আমরা কারোর সাথে রেগুলার বেসিসে কন্ট্যাক্ট করি, হ্যাঁ, তখন আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্টটা সবসময় বজায় থাকে। আপনি যদি রেগুলার বেসিসে এই কন্ট্যাক্ট করা অফ না করেন, তাহলে আপনার ব্রেন রিসেট হওয়ার সুযোগ পাবে না। ওই ইমোশনাল অ্যাটাচমেন্ট আস্তে, আস্তে থেকেই যাবে। কখনো মানে যাওয়ার তো আপনার স্কোপ দিতে হবে। সো কিছুদিন একদম নো কন্ট্যাক্ট পিরিয়ডে চলে যান। একদম কোনো রকম কন্ট্যাক্ট করার দরকার নেই। আপনি আপনার নিজের উপর ফোকাস করে আপনার নিজের কাজ করে যান। এতে করে আস্তে, আস্তে ইমোশনাল অ্যাটাচমেন্টটা কমে আসবে। এই যে ওই মানুষটার প্রতি আপনার এত ইমোশন, আপনি এত টাইম স্পেন্ড করতেছেন, আপনার এই টাইমগুলোকে, আপনার এই ইমোশনকে অন্য জায়গায় ডাইভার্ট করার ট্রাই করেন। আপনি নিউ হবি স্টার্ট করতে পারেন। আপনি আপনার কেরিয়ারে ফোকাস করতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে কিভাবে আরো বেটার ওয়েতে স্টাডি করা যায় সেগুলো করতে পারেন। আপনি হুটহাট ট্যুর দিতে পারেন, আপনি ট্রাভেল করতে পারেন। মোট কথা হচ্ছে আপনি মাইন্ডকে বিজি রাখার ট্রাই করবেন। আমাদের মাইন্ড যখন অন্য কিছুতে বিজি থাকে, তখন আসলে ওল্ড যেই হ্যাবিট আছে, ওল্ড যেই ফিলিংসগুলো আছে, হ্যাঁ, ওই ফিলিংসগুলোর প্রতি আমাদের আসলে টান কমে যায়।